শিবিরোত্তর সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মোহতারাম মৌলানা মোহাম্মদ শাহজাহান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 2026-এর অক্টোবর পল্টন হত্যাকাণ্ড, 2006 সালের 28শে অক্টোবরের পল্টন হত্যাকাণ্ড, পল্টন ট্র্যাজেডি দিবসে বাংলাদেশ জামাতে ইসলামী লোহাগাড়া উপজেলা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশের জনাব সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আসাদুল্লাহ, আজকের এই সমাবেশের প্রধান বক্তা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লোহাগাড়া সাতকানিয়ার গণমানুষের দাঁড়িপাল্লার প্রার্থী, সাবেক এমপি, মজলুম জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলার সংগ্রামী আমির আনোয়ারুল আলম চৌধুরী সহ সম্মানিত নেতৃবৃন্দ, মুআজ্জাজ উলামা ইকরাম, সর্বস্তরের লোহাগাড়াবাসী, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আপনাদের সামনে 2006 সালের সেই পল্টনের চিত্র সামনে নিয়ে এখানে হাজির হয়েছে। পল্টন হত্যাকাণ্ড ছিল বাংলাদেশকে হত্যার শামিল। সেদিন জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়নি, গোটা বাংলাদেশকে তারা হত্যা করেছিল। আপনারা জানেন ওই পল্টনে 4 দলীয় ঐক্যজোট সরকারের বর্ষপূর্তি সর্বশেষ বিদায়ী অনুষ্ঠানের জন্য জনসভার ডাক দিয়েছিল জামাত ইসলামী। এই জনসভাকে বানচাল করে জামাত ইসলামীর শীর্ষ নেতাদেরকে হত্যা করার জন্য শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল সারা দেশ থেকে লগি বইটা সাথে নিয়ে ঢাকায় জমায়েত হওয়ার জন্য। পল্টন হত্যাকাণ্ডের নির্দেশদাতা এবং মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা এখনো কেন ভারতে আছে? অনুপ চেটিয়াকে তো বন্দী চুক্তির অধীনে ফেরত দেওয়া হয়েছিল, শেখ হাসিনাকেও ফেরত দিতে হবে। কাশিমপুর কারাগারে বন্দী করে বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে সর্বপ্রথম এই পল্টন হত্যাকাণ্ডের প্রধান আসামির বিচার দাবি
করছি। সংগ্রামী ভাই সব, 4 দলীয় জোট সরকার দেশ পরিচালনা করে গণতন্ত্রকে একটি আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার দিকে নিয়ে যাচ্ছিল। দেশে কিছুটা আইনের শাসন প্রতিষ্ঠা করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিল। কিন্তু আওয়ামী লীগ জানে, তাদের কাছে পরিষ্কার ছিল, জোট সরকারে জামাত ইসলামীর থেকে নেয়া 2 জন মন্ত্রী, 3টি মন্ত্রণালয় যেই দক্ষতার সাথে, যোগ্যতার সাথে, দুর্নীতি মুক্ত অবস্থায়, স্বজন প্রীতি মুক্ত অবস্থায় চালিয়েছিল, আবার যদি জোট সরকার ক্ষমতায় আসে তাহলে এই মন্ত্রিসভায় মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মতো আরো অনেক বেশি মন্ত্রী জামাত ইসলামীর থেকে যাবে। এই মন্ত্রী পরিষদে যদি জামাতের শীর্ষ নেতারা দায়িত্ব পায়, বাংলাদেশে আজকে ইসলামের পক্ষে যেই জাগরণ সৃষ্টি হয়েছে, আমি মনে করি জোট সরকার বন্দী করে পৈতৃক সম্পদের মতো বাংলাদেশকে একদলীয় শাসন দিয়ে শোষণ করার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল। এই হত্যাকাণ্ডের পরে অদ্ভুত ধরনের একটি সরকার এসেছিল, মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন। তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য 2 বছরে প্রেক্ষাপট তৈরি করেছিল। আজকের এই সমাবেশে এই 2 বাংলাদেশ বিরোধী মঈনুদ্দিন, ফখরুদ্দিনকেও বিদেশ থেকে ধরে এনে বিচার করার আমরা দাবি করছি। বাংলাদেশ আমি জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় সারা দেশে লোহাগাড়া, সাতকানিয়ায় ভোট দিয়ে এই প্রার্থীদেরকে জয়ী করে আমরা পল্টন হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করব। সংগ্রামী ভাই সব, কথা শেষ করতে চাই। এই লোহাগাড়া, সাতকানিয়া এখানকার আপামর মানুষ দাঁড়িপাল্লার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে এই দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করার মাধ্যমে যিনি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাকে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য এই জনপদের মানুষ এমপি হিসাবে পাঠাবে ইনশাআল্লাহ। আমি কথা শেষ করতে চাই, বাংলাদেশ বিরোধী কোন ষড়যন্ত্র, ফেসিবাদী কোন শক্তি যে রূপে আবির্ভূত হোক না কেন, বাংলাদেশের মানুষ রুখে দেবে ইনশাআল্লাহ। আজকে ইসলামের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, শান্তি এবং ন্যায়ের পক্ষে তরুণরা জেগেছে, ছাত্ররা জেগেছে, সকল মানুষ জেগেছে। এই জাগরণের পরিসমাপ্তি ঘটবে ওই জাতীয় নির্বাচনে দেশপ্রেমিক শক্তির বিজয়ের মাধ্যমে। তাই আসুন, এই লোহাগাড়া, সাতকানিয়ায় আমরা সেভাবে সামনের দিনগুলোতে কাজ করে যাই, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, 2006 সালের 28 অক্টোবর লগি বইটার মধ্য দিয়ে এদেশের গণতন্ত্র হত্যা